আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা এজেন্সির পক্ষ থেকে। আমি মৌমিতা। আজকে আমি আবারও হাজির হলাম আরও একটি টি-শার্ট ডিজাইন নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে টি-শার্ট ডিজাইনের সিক্রেট দুটি টিপস। তো টিপস দুটি জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করি। তো আমাকে ডিজাইন করার জন্য দরকার দুটো ফন্ট এবং আমার একটি সাইকেল ভেক্টর দরকার। তো সাইকেল ভেক্টরটি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। গুগলে গিয়ে ফ্রি পিকে গিয়ে আপনি সাইকেল লিখে সার্চ করলে অনেক ভেক্টর পাবেন। তো আমি এই ভেক্টরটি ফ্রি ডাউনলোড করে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইনটি শুরু করা যাক। ডিজাইনটি শুরু করার আগে টি-শার্ট ডিজাইনের সিক্রেট দুটি টিপস বলছি। নাম্বার 1, আপনি যে ডিজাইনই করেন না কেন বা যে টাইপের টি-শার্ট ডিজাইনই করেন না কেন, আপনি চেষ্টা করবেন দুটি ফন্টের ভিতর আপনার ডিজাইনটিকে আবদ্ধ রাখতে। তাতে ডিজাইনের মাধুর্যতা বৃদ্ধি পাবে। আর নাম্বার 2, চেষ্টা করবেন ডিজাইনটিকে সামান্য গ্রাঞ্জি এফেক্ট দিতে, কারণ গ্রাঞ্জি এফেক্ট আপনার ডিজাইনটিকে ফুটিয়ে তোলে। তো কথা না বেরিয়ে ডিজাইনটি শুরু করি। তো আমি এখানে একটি টেক্সট ইউজ করেছি। টেক্সটটি হলো লাইফ ইজ এ বিউটিফুল রাইড। তো চলুন দেখিয়ে দেই কিভাবে আমি এই সেম ডিজাইনটি করেছি। তো আমি প্রথমেই লাইফ ইজ এ লেখাটিকে নিয়ে আসলাম এবং এর কালারটি আমি আইড্রপার টুল থেকে নিয়ে নিলাম এবং তারপর আমাকে যেটি করতে হবে এটিকে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। এবার বিউটিফুল লেখাটিকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এটার কালার দিতে হবে হোয়াইট। তো আমি কালার হোয়াইট দিয়ে দিলাম। এটাকেও মিডিল অ্যালাইনমেন্ট করে দিতে হবে। তো এরপর আমার যে সাইকেল ভেক্টরটি আছে এটিকে আমি এখানে দিয়ে দেব। আগে আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট এবং এর কালার চেঞ্জ করে নেই। তো আমি এটাকে একটু মিশিয়ে দিলাম। তো আমি এই লাইফ ইজ লেখাটিকে আর একটু ছোট করব। ছোট করে আমি এটাকে এবার মিডিল অ্যালাইনমেন্টে রেখে দিব। হ্যাঁ, আমার ডিজাইন প্রায় শেষ। তো আমি এই রাইট লেখাটিকে এবার মিডিল অ্যালাইনমেন্টে করে এর কালারটাও চেঞ্জ করে দিব। আইড্রপার থেকে আমি কালারটি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ডিজাইন শেষ এবং আমি এই ডিজাইনটি করতে কিন্তু দুটি ফন্ট ইউজ করেছি। ফন্ট দুটি হলো এয়ার স্ট্রাইক রেগুলার এবং টিম 401। এই ফন্ট দুটি ইউজ করে আমি এই ডিজাইনটি করেছি। ডিজাইনটি কিন্তু খুব ইজি এবং আপনি খুব অল্প সময়ের ভিতর ডিজাইনটি তৈরি করতে পারেন। কিন্তু আমি বলেছিলাম টি-শার্টের সিক্রেট টিপসের সেকেন্ড নাম্বারটা যে একটু সামান্য গ্রাঞ্জি এফেক্ট ইউজ করা। তো দেখিয়ে দেই কিভাবে আপনি গ্রাঞ্জি এফেক্ট ইউজ করবেন। কিন্তু গ্রাঞ্জি এফেক্ট দেওয়ার আগে আমি সবগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। হ্যাঁ, আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। এবার আমি এই রাইট লেখাটিকে উপরে উঠিয়ে দিব। তো আমার ডিজাইন কিন্তু প্রায় শেষ। এবার আমাকে যেটা করতে হবে এগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করে দিতে হবে। আমার এক্সপান্ড করাও শেষ। এবার আমি চাইলেই গ্রাঞ্জি এফেক্টটি দিতে পারি। তো তার জন্য আপনাকে গুগলে গিয়ে গ্রাঞ্জি এফেক্ট লিখে সার্চ করলে আপনি অনেক গ্রাঞ্জি এফেক্ট পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। ফ্রি ডাউনলোড করে আপনি নেবেন। তো আমিও তেমনই একটি ফাইল ডাউনলোড করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই যে, যদিও জিনিসটা অনেক বড়, আমি এটিকে নিয়ে ছোট করে নিব। তো আমি আগেই বলেছিলাম যে গ্রাঞ্জি এফেক্ট ভারী ফাইল হওয়ার কারণে একটু পিসি স্লো হতে পারে। তো আপনাকে এটা একটু আস্তে আস্তে করতে হবে। তো হ্যাঁ, এবার আমি এটাকে গ্রুপ করে নিয়ে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কস করে নিব। মেক মার্কস করার পর আমি যেহেতু এটাকে দেখতে পাচ্ছি না, তো আমার কাজের অসুবিধার ক্ষেত্রে আমি এখানে ক্লিপের টিকটাকে উঠিয়ে দিব। তো আমার মেক মার্কস করার পর আমি এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব যে গ্রাঞ্জি এফেক্টটা আমি কপি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন জিনিসটি অনেক বড়। তো আমি এটাকে একদম ছোট করে নিব আমার কাজ অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে রিসাইজ করে নিয়েছি। তো আমি আর একটু উপরে উঠাতে চাচ্ছি এবং এটাকে আমি এপাশে সরিয়ে নিব। আপনি আপনার মন মতো করে বসাতে পারেন। আমিও তেমনই বসালাম। তো এবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে এবং আমার মেক মার্কস করার এই সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর কন্ট্রোল এফ দিতে হবে।
কন্ট্রোল এফ দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রাঞ্জি এফেক্টটা পড়ে গেছে এবং আমাকে এইখানে সিলেক্ট করতে হবে, মানে আমার ডিজাইনে। গ্রাঞ্জি এফেক্ট কিন্তু আমার ডিজাইনে পড়ে গেছে এবং সেটা খুবই সামান্য, কিন্তু এই গ্রাঞ্জি এফেক্ট দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটি অনেক ফুটে উঠেছে। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম টি শার্ট ডিজাইনের সিক্রেট দুটি টিপস। চেষ্টা করবেন এই দুটি জিনিস মাথায় রাখার, তাহলে দেখবেন টি শার্ট ডিজাইন আপনি ইজিলি ফুটিয়ে তুলতে পারছেন। দেখতেই পেলেন আমি কত অল্প সময়ের ভিতর কত সুন্দর একটি ডিজাইন কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সহজ ভাষায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে। আজকের মতো আল্লাহ হাফেজ।